সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর অপমান মানে পুরো ভারতবাসীর অপমান, পুরো ভারতবাসীর অপমান। সে যে রাষ্ট্রপিতাকে আমাদের ভারতের প্রধানমন্ত্রী, বিচারধারা ওনার ভিন্ন হোক, কিন্তু বিদেশে গিয়ে সব জায়গায় যেখানে যান প্রথমে রাষ্ট্রপিতাকে নমস্কার করেন। কিন্তু আজকে আমাদের চাপদানিতে যা হয়েছে এটা সহ্য করা কখনো যায় না। रात के बड़ा बड़ा आदमी चल गए रात के यहाँ पर अभी पता ना चल रहा हो कैमरा उल्टा सेट कर पैसा में भी नहीं कर महात्मा गांधी जी का हाथ क्यों तोड़ा गया? पुलिस प्रशासन जवाब दो। वंदे मातरम, वंदे मातरम। महात्मा गांधी अमर रहे, महात्मा गांधी अमर रहे। महात्मा गांधी जी हाथ भाঙলো কি করে আমরা জানি না। সকাল সকাল আমরা খবর পেয়েছি কি আজকে মহাত্মা জির হাত আর ওই লাঠিটা ভাঙা আছে। সেই খবর পেয়েই আমরা টাউন কংগ্রেসের প্রেসিডেন্ট, সেক্রেটারি সবাই কমিটির লোক এখানে জড়ো হয়েছি। আর আমরা লিখিতভাবে প্রশাসনকে জানিয়েছি কি আপনারা তদন্ত করে দেখুন কে দোষী আছে, কেন কি ক্যামেরা লাগানো আছে, তাহলে তো কে কি করেছে জানা যাবে। আমরা প্রশাসনকে স্পষ্টভাবে বলেছি আজকেই আপনি খবর দিন আমাকে কি হয়েছে না হয়েছে, না হলে আমরা পরবর্তী সময়ে বৃহত্তর আন্দোলনে যাব। क्योंकि महात्मा गांधी আমাদের রাষ্ট্রপিতা, ওনার সম্মান সবার কাছে আছে, হিন্দু মুসলিম সবাই ভাই ওনাকে মানে। তো এখানে রাজনীতি এই রকম যদি হয় তাহলে আমরা এই বরদাস্ত করব না। পশ্চিম বাংলায় প্রথমবার যে বিচারধারায় শাসন এসেছে সে বিচারধারা এইসব জিনিস করতেই পারে। কেন তারা রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীকে কোনোদিন সম্মান করেনি, স্বাধীনের আন্দোলন থেকে নিয়ে আজ অবধি। তো আমরা এইটাই চাই কি এই যে ঘটনাটা হয়েছে আমাদের পাল্টাঘাটে এই প্রথমবার, এর তদন্ত চাই। আমরা পুলিশকে জ্ঞাপন দিয়েছি, তদন্ত করে যত শীঘ্রই আমাদেরকে জানানো হোক, নাহলে আমরা এই চাপদানির মধ্যে বৃহত্তম আন্দোলনের প্রস্তুতি নিতে পারবো আর নিব, এইটা আমরা এখানে বলে যাচ্ছি। কেন রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর অপমান মানে পুরো ভারতবাসীর অপমান, পুরো ভারতবাসীর অপমান। সে যে রাষ্ট্রপিতাকে আমাদের ভারতের প্রধানমন্ত্রী, বিচারধারা ওনার ভিন্ন হোক, কিন্তু বিদেশে গিয়ে সব জায়গায় যেখানে যান প্রথমে রাষ্ট্রপিতাকে নমস্কার করেন। কিন্তু আজকে আমাদের চাপদানিতে যা হয়েছে এটা সহ্য করা কখনো যায় না। আর কংগ্রেস পার্টি এই যদি আমাদের বিচার না পাই, আমাদের রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর যে মূর্তিটা ভাঙা হয়েছে যদি বিচার না হয়, তাহলে আগামী আমরা বৃহত্তম আন্দোলনে নামব। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক। অন্যান্য সব ব্যাংকের মতোই আমাদের ব্যাংকেও সমস্ত ডিপোজিট 5 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স দ্বারা সুরক্ষিত। এছাড়াও ব্যাংকের অ্যাম্বুলেন্স ও স্বর্গরথ গাড়ি ভাড়া দেওয়া হয়। পুরী ও দীঘায় সকলের জন্য রয়েছে হলিডে হোমের ব্যবস্থা। ওম সাইরাম এসএস অ্যাডভার্টাইজিং, মাত্র 6 টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট। এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কোন্নগর চলচ্চিত্রমের কাছে। সৃজন খবর বাংলা নিউজ।